মিস বাংলাদেশ বিউটি প্যাজেন্টের সাথে নিজেকে যুক্ত করতে পেরে নারীর উন্নয়নের জন্য, নারীর শক্তির উন্নয়নের জন্য এবং বাংলাদেশের নারীদের জন্য এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পেরে আমি অনেক আশাবাদী যে আমাদের দেশের নারীরা তাদের যোগ্যতা, তাদের বুদ্ধি এবং তাদের যে সৌন্দর্য, এটা বহির্বিশ্বে অনেকটা সফলতার সাথে প্রকাশ করতে পারবে। কারণ আমাদের মেয়েরা বিশ্বের অন্য কোনো অঞ্চল, কোনো দেশের কোনো মেয়েদের থেকে কম নয়। তারাও সিমিলারলি স্ট্রং, সিমিলারলি বিউটিফুল এবং যথেষ্ট যোগ্য। কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? শুধুমাত্র একটা প্ল্যাটফর্মের না থাকার কারণে। এজন্যই আমরা এই প্ল্যাটফর্মটা তৈরি করছি, যাতে আমাদের নারীরা তাদের ভয়েস রেজ করতে পারে। আমরা যদি দেখি সাউথ এশিয়ার কথা আপু যেরকম বললো আমাদেরকে, আমাদের নারীরা কিন্তু নিজেদের ভয়েস রেজ করার জন্য অ্যাকচুয়ালি রেজ করে ফেলে। দে স্ক্রিম when they want to be heard, they scream। এটা কেন হয়? কারণ একটা ম্যান যখন কথা বলে তখন সাথে সাথে কিন্তু সবাই শুনে, কিন্তু আমাদের মেয়েদেরকে অনেক চিল্লাচিল্লি করতে হয়, টু বি অনেস্ট, টু মেক আওয়ারসেলভস হার্ড। এবং এই জন্যই আমরা এই প্ল্যাটফর্মটা করতে চাই, যাতে মেয়েদের ভয়েসটা শুধু বাংলাদেশে না, বাংলাদেশের বাইরেও ছড়িয়ে যায়। এবং লিগাল এরিনা থেকে হওয়ায় আমি আরো একটা জিনিস এনশিওর করব যে আমাদের প্যাজেন্টে কোনো ডিসক্রিমিনেশন হবে না, সব ইকুইটি থাকবে, সব ট্রান্সপারেন্সি থাকবে এবং একজন যোগ্যই উইনার হবেন। এবং আমি আরো বলতে চাই যে আমাদের লয়ে আমরা এনভায়রনমেন্টাল জাস্টিসকে খুব ইম্পর্টেন্ট দিয়ে থাকি এবং আমরা মিস আর্থের সাথে যুক্ত আছি। মিস আর্থ নাম শুনেই বোঝা যাচ্ছে ইটস অ্যাবাউট আর্থ, ইটস অ্যাবাউট নেচার। সো আমরা এনভায়রনমেন্টাল বেশ কিছু প্রজেক্টেও আমাদের মেয়েদেরকে ইনভলভ করবো। দে আর গোনা অ্যাডভোকেট ফর দি এনভায়রনমেন্ট, দ্য নেচার, অ্যান্ড এখানে অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে যাতে অ্যাকচুয়াল ইম্প্যাক্ট করে আমাদের দেশেই না, পুরো বিশ্বের গ্লোবাল ওয়ার্মিং এর জন্য, পুরো বিশ্বের কার্বন এমিশন কমিয়ে আনার জন্য এরকম বেশ কিছু প্রজেক্ট আমাদের চিন্তায় আছে, যেখানে আমাদের মেয়েরা কাজ করে যাবে। থ্যাংক ইউ সো মাচ।